ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে অঙ্কের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট বা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা যে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, এই ধারণা কিন্তু আমরা খুব ছোটোবেলায় ক্লাস 5-6-এ পেয়ে এসেছি। সেটার প্রমাণটা কী হবে? আমরা এটা সূত্র বলেই জেনে এসেছি, মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস। এটা অনেকেই বলেন যে কী করে এটা হয়। তাহলে মাইনাস এবং প্লাস এটা অ্যাকচুয়ালি আমরা খেয়ে বলতে পারি যে আমাদের যে, যদি আমি এটাকে মাটি ধরি, তাহলে মাটি থেকে ওপর উঠলে যদি আমি বলি প্লাস, তাহলে যদি নিচে নেমে যায়, গর্ত করে চলে যায়, সেটা হয়ে যাবে মাইনাস, তাই তো? যদি বলি +5 ফিট, তার মানে হচ্ছে 5 ফুট মাটি থেকে উপরে। আর -5 ফিট কথার উত্তর হচ্ছে মাটি থেকে 5 ফুট নিচে বা 5 ফুট গর্ত করে ঢুকে যাওয়া। ঠিক একইভাবে আমার কাছে 5 টাকা আছে, তার মানে আমার পকেটে 5 টাকা আছে, সেটা হচ্ছে +5। আবার ধরো আমার কাছে 3 টাকা ধার আছে, 3 টাকা ধার আছে, সেটাকে আমরা লিখব -3। ঠিক আছে? তাহলে এই যে প্লাস এবং মাইনাস, 5 টাকা থাকা মানে পকেটে থাকা, আর 3 টাকা -3 টাকা থাকা মানে 3 টাকা ধার থাকা, ঋণ, তাই তো? ঋণ বা ধার। তাহলে এই হচ্ছে নেগেটিভ এবং পজিটিভের যে কনসেপ্ট, সেটা কনসেপ্ট। কিন্তু এই মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, এটা কী করে হচ্ছে? আমরা এটা দুভাবে করার চেষ্টা করব। মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, প্রথমে আমরা যে সংখ্যা রেখা, এইগুলো সবই তো এক ধরনের সংখ্যা রেখা, উপর দিকে যাওয়া মানে প্লাস, নিচের দিকে মাইনাস, এই যে এগুলো এক ধরনের সংখ্যা রেখায়। তো সেই সংখ্যা রেখার সাহায্যে প্রথমে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস এটা করার চেষ্টা করব, পরে আমরা বীজগাণিতিক পদ্ধতিতে এর উত্তর বের করার চেষ্টা করব। তো ধরো এই যে আমাদের সংখ্যা রেখা কি বা নাম্বার লাইন, না এর মাঝখানে থাকে 0, এর ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা 1 2 3 4, এখান থেকে অসীম চলতে থাকে। আর বাঁ দিকে হচ্ছে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, -1 -2 এগুলো সব কিন্তু একদম একই দৈর্ঘ্যের পার্থক্য, তাই তো? আমরা প্রত্যেকটা দৈর্ঘ্য বলি এক একক পার্থক্যে সব গ্যাপ রয়েছে। -1 -2 -3 -4 -5 এরকম করতে করতে নেগেটিভ ইনফিনিটির দিকে চলে গেছে। তো ধরো 2 বলতে কি বুঝবো না, 1 2 মানে কিন্তু +2, ঠিক আছে? এবার 2 এর নেগেটিভ বা ঋণাত্মক 2 মানে কত হলো? তাহলে এই 2 তার নেগেটিভ মানে উল্টো দিকে চলে যাবে। ধনাত্মক মানে যদি ওপর দিকে যাওয়া হয়, ঋণাত্মক মানে হচ্ছে নিচের দিকে যাওয়া। তাহলে ধনাত্মক পজিটিভ 2 মানে হচ্ছে এই দিকে, তাহলে এর নেগেটিভ কত হবে? এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমার -2। 2 এর নেগেটিভ কত হচ্ছে? -2। এবার -2 এই যে এটা পেলাম, এর নেগেটিভ কী হবে? এর নেগেটিভ দেখো, তার নেগেটিভ মানে কি? তার উল্টো, তাই তো? তাহলে -2 এর নেগেটিভ মানে এটা ঠিক আবার এইদিকে চলে যাবে, তার মানে হয়ে যাচ্ছে +2। তাহলে বলতে পারি -2 ইকুয়ালস টু হচ্ছে +2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু হচ্ছে প্লাস, ঠিক আছে? এই হচ্ছে নাম্বার লাইন দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করলাম। কি হচ্ছে না, +2 বলতে আমরা যে দিকটা বুঝবো, মাইনাস বলতে তার ঠিক অপোজিট, ঠিক আছে? তাহলে 2 এর অপোজিট -2,
তাহলে -2 এর অপোজিট কী হবে, নেগেটিভ অফ -2 হলেও আবার এদিকে চলে আসছে +2। এবার আমরা আমাদের সেকেন্ড মেথড অ্যালজেব্রিক্যালি আমরা এটা প্রুভ করার চেষ্টা করব। দেখো আমরা জানি যে 2 এর সঙ্গে যদি আমি -2 যোগ করি বা 2 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হয় না 0 হয়, তাই তো। তাহলে এখানে 2 মানে কি, এটা প্লাস, তাই তো। তাহলে -x + x দিস ইকুয়ালস টু 0, এটা কিন্তু আমরা জানি যে মাইনাসের সঙ্গে যদি প্লাস যোগ করা হয় তাহলে তার মানটা হয় 0। তখন আমরা ধরে নিই যে লেট -x ইকুয়ালস টু y, এটা আমরা ধরে নিলাম যে -x ইকুয়ালস টু হচ্ছে y। এবার দেখো যে এই যে তাহলে এই যে 1 নাম্বার আমরা সমীকরণ পেয়েছি, তাহলে বসিয়ে দিই, তাহলে y + x দিস ইকুয়ালস টু 0। এখন যদি আমরা বোথ সাইডে -y যোগ করি, ঠিক আছে, কী করছি, বোথ সাইডে -y যোগ করছি, তাহলে -y এখানে কি প্লাস হয়েছে, y + x + 0 -y। তাহলে দেখো, আচ্ছা এই নিয়ে আমাদের আরেকটু জানতে হবে যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সেটা আমরা অ্যালজেব্রার একটা প্রপার্টি রয়েছে যে a + b + c, b + c আগে যোগ করে তার সঙ্গে a যোগ করা, এটার যা মানে a + b + c কিন্তু একই মানে। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো 2 + 3 + 4, আমরা যে বদমাস নিয়ম ব্র্যাকেটের নিয়ম সেটা কি জানি যে 2 প্লাস ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে 2 3 + 4 হচ্ছে 7, 2 + 7 ইকুয়ালস টু 9। আবার ধরো 2 + 3 + 4, তাহলে ব্র্যাকেটের নিয়ম কী হবে, 2 + 3 আগে কাজ হবে, 2 + 3 হচ্ছে 5 + 4 দিস ইকুয়ালস টু 9, তাহলে দুটো 9 সেম, তাই তো। তাহলে এই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যে a + b + c আর a + b + c দুটো কিন্তু একই, ঠিক আছে, এটা অ্যালজেব্রার একটা নিয়ম। তাহলে এই যে -y + x, আগে y + x এর কাজ হচ্ছে, তারপর -y এর কাজ হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে -y + x। দেখো এটা যদি a b c হয় তাহলে a + b + c ইকুয়ালস টু a + b + c দিস ইকুয়ালস টু -y। আমরা আগেই দেখেছি যে -x + x ইকুয়াল টু 0, তাহলে -y + y দিস ইকুয়ালস টু 0, লিখতে পারি 0 + x ইকুয়ালস টু -y। এবার দেখো আমরা আগে যেটা ধরেছিলাম যে -x = y, অর্থাৎ y = -x, তাহলে আমরা বসিয়ে দিই, or x = y মানে হচ্ছে -x। তাহলে আমরা কী পেলাম দেখো, তাহলে পেলাম যে x = -x, তাই তো। তার মানে এখানে কি আছে, প্লাস, তাহলে প্লাস ইকুয়ালস টু মাইনাস ইন্টু মাইনাস, তাই তো, যে প্লাস এদিকে প্লাস সাইন রয়েছে, এদিকে মাইনাস ইন্টু মাইনাস, তাহলে কী হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে আমরা কী পেলাম যে প্লাস ইকুয়ালস টু মাইনাস ইন্টু মাইনাস, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস। এটা আমরা অ্যালজেব্রিক্যালি বীজগাণিতিকভাবে
এটা প্রমাণ করার চেষ্টা করলাম। এখানে আমরা লিখতে পারি যে যেহেতু y = -x, তাহলে এই হচ্ছে আমাদের বীজগাণিতিক প্রুফ। তাহলে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, এই যে আমাদের একদম প্রাথমিক যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, বীজগাণিতিক কনসেপ্ট, এটা আমরা দুভাবে করার চেষ্টা করলাম। প্রথমে নাম্বার লাইন বা সংখ্যা রেখা দিয়ে, তারপরে আমরা এটা বীজগাণিতিকভাবে এটা প্রমাণ করলাম। আশা করি এটার ধারণা পরিষ্কার হবে। এছাড়াও অন্যান্যভাবেও প্রুফ করা যায়, সেটা পরে আমরা করব। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়েও করা যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আরও পরিষ্কার।